বয়স কমানোর ওষুধ চাই, বার্ধক্যকে থামিয়ে দিতে চাই একই জায়গায়। নমস্কার, আপনারা দেখছেন দেশ বিদেশে প্রতিদিন, সঙ্গে আমি সুপর্ণা। হ্যাঁ, বিরাট দাবি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের। কোনো মতেই বৃদ্ধ হতে চান না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, বরং বয়সের কাঁটা ঘুরবে বিপরীতে। বার্ধক্যের দোরগোড়ায় আসা মাত্রই জীবনের চাকা মুখ ঘুরিয়ে গড়গড়িয়ে চলবে পিছনের দিকে, অর্থাৎ ফিরে যাওয়া যাবে যৌবনে। কিন্তু কিভাবে? দেখুন, ঠিক কি চাইছেন? ক্ষমতা ও শক্তিকে বশে রাখতে বার্ধক্যের সাথে যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। বিজ্ঞানী চিকিৎসকদের ঘাড়ে বন্দুক ঠেকে নির্দেশ জারি করে দিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব যুবক হওয়ার ঔষধ আবিষ্কার করতে হবে। জলে নেমে হোক, পাতাল ফুঁড়ে হোক, অথবা পৃথিবীর আনাজ কানাজ ঘুরে, যে কোনো উপায়েই যুবক হওয়ার কৌশল খুঁজে বার করতেই হবে। এক কথায় বলতে গেলে অমর হওয়ার বাসনায় প্রকাশ করেছেন পুতিন। তিনি যে প্রেসিডেন্টের চেয়ার ছাড়তে চান না তার ইঙ্গিত আগেই মিলেছিল। সংবিধানে বদল এনে আরো অন্তত 2 দফার মেয়াদ 2020তেই নিশ্চিত করে দিয়েছিলেন ভ্লাদিমির পুতিন। এবার তার অন্য আবদার, বাজারে জোর জল্পনা, কোনো মতেই বৃদ্ধ হতে চান না পুতিন। ব্যাপারটা নেহাতি আর ইচ্ছের পর্যায়ে নেই। তিনি নাকি বিজ্ঞানীদের ঘাড়ে কার্যত বন্দুক রেখে অ্যান্টি এজিং ওষুধ তৈরির জন্য ডেডলাইন বেঁধে দিয়েছেন। তবে পুতিনের দাবি এই সব তার নিজের জন্য নয়। 2030 সালের মধ্যে 1,75,000 মানুষকে বাঁচানোই তার আসল লক্ষ্য। পুতিন এখন 71, মানে জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের থেকেও অনেকটাই ছোট তিনি। তাহলে বুড়ো হওয়া নিয়ে এত দুশ্চিন্তা কেন তার? সূত্রের খবর, কারণ যাই হোক, অ্যান্টি এজিং ওষুধ তৈরির ক্ষেত্রে রীতিমতো সিরিয়াস পুতিন। একাধিক মিডিয়ার রিপোর্ট, জুনের শুরুতেই দেশের সব গবেষণা প্রতিষ্ঠানগুলিকে চিঠি লিখেছেন ক্রেমলিন। রীতিমতো অর্ডার, বার্ধক্যের বিরুদ্ধে লড়াইয়ের লেটেস্ট আপডেট যত দ্রুত সম্ভব শেয়ার করতে হবে প্রেসিডেন্টকে। সেই খবর পাওয়ার পরেই ওই ওষুধ তৈরির ডেডলাইন বেঁধে দিয়েছে বলে খবর। দেশবাসীর সার্বিক লাইফ এক্সপেক্টেন্সি নিয়ে নাকি খুবই চিন্তিত তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক ক্রেমলিনের এক কর্তা বলেন, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমাদের বিজ্ঞানীরা এমন চিকিৎসা আবিষ্কার করবেন যাতে গড় আয়ু বাড়বে। এখন কথা হলো, বার্ধক্যকে কি সত্যিই থামিয়ে দেওয়া সম্ভব? এই বিষয়ে স্ত্রীরোগ চিকিৎসক এবং রিজেনারেটিভ মেডিসিন নিয়ে গবেষণারত মল্লিনাথ মুখোপাধ্যায় বলেছেন, আজ না হলেও আগামী দিনেও যে জীবনের চাকা থামিয়ে দেওয়ার পদ্ধতি আবিষ্কার হবে না তা বলা যায় না। স্টেম কোষ প্রতিস্থাপন এবং ক্লোনিং, এই দুই প্রক্রিয়ার মাধ্যমেই অসাধ্য সাধন করা যায়, যদিও তা পুরোপুরি অনৈতিক এবং প্রকৃতির নিয়ম বিরুদ্ধ। সূত্রের খবর, সেলুলার এজিং এর প্রভাব কমানোর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ওপর বিজ্ঞানীদের নজর দিতে বলা হয়েছে। কিন্তু এসব যুগান্তকারী কাজ কি আর ঘাড়ে বন্দুক ঠেকানো থাকলে হয়? পুতিনের ডেডলাইন বিপদ ডেকে আনতে পারে বলে আশঙ্কা অনেকেরই। আবার অনেকে এর বিপুল খরচ নিয়ে চিন্তিত। আর অন্য অংশের দাবি, পুতিন আসলে নিজেরই বয়স কমাতে চাইছেন। তো এই ছিল আজকের ভিডিও। এরকম আরো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং দেখতে থাকুন দেশ বিদেশে প্রতিদিন, প্রেজেন্টিং বাই HPN নিউজ।